হাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমস যারা দিয়েছো, যাদের মোটামুটি একটা স্কোর বুঝতে পারছো যে যারা পাস করবে, তাদের কিন্তু এই মুহূর্তে মেন্সের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে বলে আশা করছি। এবং মেন্সের প্রস্তুতি করতে গিয়ে আমরা যদি জিএস পার্টটা দেখি, সেখানে তো বড় কোশ্চেন আমাদের 3টে লিখতেই হচ্ছে, যেখানে আমাদের 50 মার্কস থাকছে। এবং আরও 50 মার্কস কিন্তু আমাদের থাকে বিভিন্ন শর্ট টাইপ কোশ্চেন এবং অ্যাব্রিভিয়েশন, যেটা কিন্তু 50 মার্কস থাকে। তো সেই 50 মার্কসের দিকেই আমরা গুরুত্বপূর্ণটা রেখে এই ক্লাসগুলো করাবো। তো আজকে যেটা প্রথম টপিক আমাদের থেকে থাকে, যে 50 অবজেক্টিভ টাইপ কোশ্চেন বলতে পারো, যেখানে এক কথায় উত্তর এবং অ্যাব্রিভিয়েশন এসে থাকে। তো আমরা অ্যাব্রিভিয়েশন দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। তো দেখো, গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশন যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, এবং মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাব্রিভিয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে দেখো অ্যাব্রিভিয়েশনে কী আছে। প্রথমে আছে আমাদের এডিবি। এডিবি অর্থাৎ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ব্যাংক, তোমরা জানো। এবং এইগুলোর সাথে সাথে আমরা ছোট্ট কিছু ইনফরমেশনের সঙ্গে জেনে নেব, যেগুলো আমাদের অন্য পরীক্ষাতেও বিভিন্নভাবে হেল্প করবে। তো এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1996 সালের ডিসেম্বর 19-এ। এবং এর যে এখন প্রেসিডেন্ট আছে, সে হচ্ছে কি মাসাতুসুগু আসাকোয়া। ঠিক আছে। এবং এর যে হেডকোয়ার্টার এডিবির, সেটা হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্সে। পরবর্তী কোশ্চেনে যাব। দ্বিতীয় কোশ্চেন বলছে অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস, AITUC। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন AITUC। এটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। এবং এর যে প্রথম সভাপতি, সেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে লালা লাজপত রায়। পরবর্তী কোশ্চেন APEC বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটা একটা গোষ্ঠী, যেটা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে বিভিন্ন দেশগুলি নিয়ে গঠিত। এবং এটার প্রতিষ্ঠাতা সাল কত সালে? এটা হচ্ছে 1989 সালে। পরবর্তী কোশ্চেন এশিয়ান। এটাও একটা সংস্থা। এটা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ দক্ষিণ পূর্ব যে এশিয়ান নেশনগুলো আছে তাদের একটা সমষ্টি, যেটা প্রতিষ্ঠিত হয় 1967 সালে। পরবর্তী কোশ্চেন এটিএম। এটিএমের ফুল ফর্ম কি আসছে এখানে? যে অ্যাসিঙ্ক্রোনাইজ ট্রান্সফার মোড বা অটোমোটেড টেলার মেশিন। পরবর্তী কোশ্চেন এসি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। পরবর্তী কোশ্চেন AICC, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে কি? অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। দেখো, তোমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু মনে রাখতে পারবে, অবশ্যই কিছুক্ষণ পরে পরে মনে রাখতে পারবে, কিন্তু যেহেতু আমাদের ওখানে লিখতে হবে, তো এই স্পেলিংগুলো আমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে। তো এইগুলোকে বারবার খাতায় লিখে অভ্যেস করলেই তোমাদের স্পেলিংগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন AIR, অর্থাৎ অল ইন্ডিয়া রেডিও, যেটার প্রতিষ্ঠাতা সাল কত? 1936 সালে। পরবর্তী কোশ্চেন ABM। ABM অর্থাৎ কি? অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। পরবর্তীতে দেখতে পাচ্ছি 10 নম্বরে এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরবর্তী কোশ্চেন আসে এইমসের ফুল ফর্ম দেখতে পাচ্ছ কি? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এটা 1956 সালে ভারতবর্ষে প্রথম প্রতিষ্ঠিত হয়, এবং বর্তমানে মোট ভারতে 25টি এইমস আছে। এএম অর্থাৎ কি? অ্যান্টি মেরিডিয়াম অর্থাৎ বিফোর নুন, অর্থাৎ আমাদের যে দুপুর হওয়ার আগের পর্যন্ত যে সময়টা, রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত, সেটাই হচ্ছে AM। পরবর্তী কোশ্চেন হচ্ছে অডি কি? অডির ফুল ফর্ম হচ্ছে অটো ইউনিয়ন ডাস্টারল্যান্ড ইঙ্গলস্ট্যাড। ঠিক আছে। অটো ইউনিয়ন ডাস্টল্যান্ড ইঙ্গলস্ট্যাড, এটা হচ্ছে ফুল ফর্ম। পরবর্তী কোশ্চেন AWACS, এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। পরবর্তী ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন। পরবর্তী বিএর ফুল ফর্ম হচ্ছে কি? ব্যাচেলর অফ আর্টস। পরবর্তী দেখতে পাচ্ছি বিবিসি হচ্ছে কি? একটা নিউজ বলতে পারো, নিউজ যেখান থেকে সম্প্রসারিত হয়। তো সেটার ফুল ফর্ম কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটার প্রতিষ্ঠাতা সাল 1922। এবং তারপর আছে কি? বিফোর খ্রিস্ট, অর্থাৎ যে খ্রিস্টপূর্বাব্দ, যা যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়, সেটা বলা হয় বিফোর খ্রিস্ট বা BC। তারপর আছে কি? BCG, যেটা একটা টিকা, যেটা ব্যাসিলাস ক্যালমেট গুইন।
পরবর্তী বিএড অর্থাৎ কি ব্যাচেলর অফ এডুকেশন। তারপর আছে কি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। পরবর্তী কোশ্চেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা প্রতিষ্ঠাতা হয় 1954 সালে। পরবর্তী বিএসএনএল, ভারত সঞ্চার নিগম এলটিডি বা লিমিটেড, ভারত সঞ্চার নিগম লিমিটেড, যেটা প্রতিষ্ঠাতা হয় 2000 সালে। পরবর্তী 24 নম্বর বিসিবিএস, ব্যাসেল কমিটি ফর ব্যাংকিং সুপারভিশন, অর্থাৎ এটা ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন ধরনের নিয়মকানুনের মধ্যে বলা থাকে, সেটা হচ্ছে ব্যাসেল কমিটি ফর ব্যাংকিং সুপারভিশন। এবং 25 নম্বরে কি আছে, বিসিএসবিআই, অর্থাৎ ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া, এটা ভারতের সঙ্গে যুক্ত, ব্যাংকিংয়ের ভারতের বিভিন্ন নিয়মকানুনের সঙ্গে। তো আজকে আমরা 25টাই আলোচনা করলাম, এবং এরপরে আমরা এই যেগুলো আমাদের অ্যাব্রিভিয়েশন সেগুলো তো চলবেই, এছাড়াও যে শর্ট টাইপ বিভিন্ন কোশ্চেনগুলো, যেরকম আগের বার বিভিন্ন স্কিম থেকে কোশ্চেন এসেছে, যেরকম প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এসবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ইতিহাস, বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু শর্ট টাইপ কোশ্চেন আমরা আসতে দেখি, এবং যে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আমরা কিছুটা হলেও এড়িয়ে যাচ্ছি বা অনেকেই এড়িয়ে যায়, কারণ আমরা সবাই ডেসক্রিপটিভ রাইটিংয়ের কথাটাই বেশি করে ভেবে থাকি। তবে ডেসক্রিপটিভ রাইটিংয়ের সঙ্গে সঙ্গে এই পার্টগুলোর ওপরেও জোর দিতে হবে, তাহলেই কিন্তু জিএস একটা ভালো নম্বর আসবে বলে আশা করা যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।